আসসালামু আলাইকুম। আজ রান্না করব রুই মাছের মাথা ও মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট। এখানে আমি 2টি রুই মাছের মাথা নিয়েছি। মাথার পাশের অংশগুলিকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে মাছের অংশগুলিকে আমি মশলা দিয়ে ভালোভাবে মেখে নেব। এই তো আমার মশলাগুলো মাখা হয়ে গেছে। এখন আমি 10 মিনিট মাছটাকে রেস্টে রেখে দেব। আমি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তোমার মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। অনেক কড়া করে ভাজা যাবে না, মানে আমরা যেমন মাছটাকে মচমচা করে ভাজি ওরকম করে না, তবে কিছুটা লাল করে আমি ভেজে নেব। তো আমি মাছগুলিকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তোমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলিকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে সেই ভাজা তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে 2টা তেজপাতা দিয়ে দিলাম ও 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটাকে বুঝে দিতে হবে, যেহেতু মাছের সাথে আমরা একটু লবণ দিয়ে ভেজেছি। 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। এখানে আমি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে নেড়েচেড়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। এই তো আমার কষানো হয়েছে। এখন আমি এখানে 1 বাটি মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালটাকে আমি আগেই ভেজে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। ডালটাকে আমি নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমার ডালটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 1 বাটি পানি দিয়ে দিলাম। এখন আমি ডালটাকে ঢেকে কিছু সময় রান্না করব। তো আমার ডালটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলিও দিয়ে দিচ্ছি, কারণ মাছের মাথাগুলো আমি একেবারেই আস্ত রাখবো না, তাই মাছের মাথাটা আমি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এটাকে আমি কিছু সময় ঢেকে রান্না করব। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তখন ডালটাও অনেকটা কষানো হয়ে গেছে, মাছের মাথাটাও একটু ভেঙে ভেঙে গেছে। এখন আমি এখানে 2 বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। এই তো আমার ডালটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে কিছুটা সময় আমি ঢেকে রেখে দিব। এই তো হয়ে গেছে আমার মুড়ি ঘন্টটা। এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। মুগ ডালটাকে আপনারা সাদা ভাত, রুটি সব কিছু দিয়েই খেতে পারেন। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।